সময় 1950 সালের শীতের এক সন্ধ্যা। সোনাপাড়া গ্রামের চারপাশে বিস্তীর্ণ ধান খেতে এবং নীলসবুজ পুকুর। সন্ধ্যার আগে তালগাছগুলো কেঁপে ওঠে হাওয়ায়, আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশের রং নীলকমলা হয়ে ওঠে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা সবাই বলে, এই ধানক্ষেতের গভীরে এক মেয়ে আত্মা বাস করে, সে প্রেত, যার সুরেলা গান শুনলেই কেউ ফিরে আসে না। রাজু, গ্রামের ছেলেরা মধ্যে সবচেয়ে সাহসী, সে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। সে একদিন সিদ্ধান্ত নিল এই রহস্যের সন্ধান জানবে। বৃষ্টি হয়ে থেমে গেছে, বাতাসে একটু শীতের ঝকঝকে ভাব। সন্ধ্যার পর সে ধানক্ষেতের পথে হাঁটা দিল। তার হাতে একটা ছোট লাঠি আর পিঠে জলের বোতল। পথের পাশে পুকুর, যেখানে সন্ধ্যার মিষ্টি বাতাস বইছে। রাজু তালগাছের তলায় পৌঁছাতে না পৌঁছাতেই হঠাৎ শুনল এক মিষ্টি সুরেলা গানের আওয়াজ। প্রথমে মনে হল দূরের কোনো বাউলের গান, কিন্তু গান যত কাছে এলো তত রহস্যময় এবং মনমুগ্ধকর হয়ে উঠল। তালগাছের তলায় এসে রাজু দেখল এক মেয়ে সাদা চাদর পরে, হাতে সেতারা। তার চোখে এক অন্য জগতের গভীরতা, আর মুখে এক অদ্ভুত হাসি। মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, আয় রাজু, আমার গান শোন। একবার শোনালে তুই আর ফিরে যেতে পারবি না। রাজু মন্ত্রমুগ্ধ হয়ে বসে পড়ল। মেয়েটির সেতারের সুরে ধানক্ষেত যেন নাচতে শুরু করল। বাতাসে ঘাসের গন্ধ, মাটির আর্দ্রতা আর তালগাছের কাঁপন মিশে এক অদ্ভুত মোহ সৃষ্টি করল। গানের ছন্দে হারানো। ঘণ্টার পর ঘণ্টা রাজু বসে থেকে শুনল। সে দেখতে লাগল চারপাশ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। ধানক্ষেত যেন এক বিশাল জঙ্গল, আর পুকুরটা এখন কালো জলরাশি। মেয়েটির গান তাকে তার পাড়ার, তার মায়ের আর ছোট ভাইয়ের কথা মনে করালেও সে ফিরে আসতে পারছিল না। মেয়েটি বলল, আমার কাহিনী শুনবি তো? আমি বাউল মেয়েটি, যে এই ধানক্ষেতের মাঝে একলা মরেছি। আমার প্রেমিক মেঘে ঢাকা আকাশের মতো অদৃশ্য হয়ে গেছে, আর আমি গান গেয়ে অপেক্ষা করছি। তুই যদি আমার গান শেষ না শুনিস, তুই হারিয়ে যাবি। রাজুর হৃদয়ে ভয় জাগল, কিন্তু সে স্থির থেকেছিল। গ্রামের লোকেরা রাতে রাজুকে খুঁজতে খুঁজতে লাগল, সবাই জমায়েত হল। কিন্তু রাজুকে পাওয়া গেল না। বৃদ্ধ লোকেরা বলল, সে ধানক্ষেতের প্রেতের ফাঁদে পড়েছে। সে এখন সেখানে আটকে আছে। রাজুর বাবা কান্নায় ভেঙে পড়ল, আর গ্রামের মসজিদের ইমাম বললেন, আমরা সবাই মিলে চলো খুঁজি তাকে। কিন্তু অনেক খুঁজেও রাজুকে পাওয়া গেল না। সেদিনের পর রাজুকে আর দেখা যায়নি। সোনাপাড়ার সন্ধ্যা এখন আরও রহস্যময়। ধানক্ষেতের মাঝখানে তালগাছের তলায় প্রতিদিন সন্ধ্যা নামার পর গানের সুর ভেসে আসে, আর পুকুরের জলে হালকা জল আলো ফুটে ওঠে। কেউ যদি খুব কাছ থেকে শুনতে চায়, সে শুনতে পাবে সেই বাউল মেয়ের গান, আর সেই ছোট্ট রাজুর হারিয়ে যাওয়ার গল্প। Subscribe and like for more videos.